5ই আগস্টের পর থেকেই দৃঢ় হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সুসম্পর্ক। বর্তমানে বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে সম্পর্কের অগ্রগতিও সুস্পষ্ট। যেখানে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের অবনতির পাশাপাশি নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানের প্রায় সমস্ত পণ্যকে লাল তালিকাভুক্ত করা হয়। বর্তমানে এ সম্পর্ক পুনরুদ্ধারের জন্য দুদেশের সরকার প্রধান নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 1 দশক পরে আগামী ফেব্রুয়ারির শুরুতেই প্রায় 2 শতাধিক নৌসেনা নিয়ে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ। এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নৌজার সমুদ্র জয়। এছাড়াও এতে অংশ নিচ্ছে চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ সৌদি আরব, তুরস্ক ও ইরানের মতো মুসলিম পরাশক্তির দেশগুলো। নৌবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিতব্য এক্সারসাইজ আমান 2025 শীর্ষক ফ্লিট রিভিউতে অংশ নেবেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি বিশেষ দল। এর পূর্বে 2007, 2009 ও 2013 সালে এক্সারসাইজ আমানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনী। এ বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তির দেশগুলোর সাথে যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। বর্তমান সময়ের বেশ কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক এবারের মহড়ায় অংশগ্রহণ করাকে তাদের অভিজ্ঞতার এক নতুন উৎকর্ষতা বলে মনে করছেন। এ মহড়ায় অংশগ্রহণের ফলে বাংলাদেশ নৌবাহিনী ভারত ও মিয়ানমারের লুটেরাদের হাত থেকে দেশের জলসীমাকে মুক্ত করার জন্য তাদের হারানো উদ্যম ফিরে পাবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে ভারতের রাজনৈতিক দল বিজেপি এবং তাদের মদতপুষ্ট গদি মিডিয়াগুলো নানা ইস্যুতে লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও অপতথ্য ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশকে হেয় করার জন্য। আর এ ব্যর্থ প্রচেষ্টার মাঝেই এই মহড়াটি ভারতের জন্য একটি দুঃস্বপ্নের চেয়ে কিছু কম নয়। নিজেদের ভুল পররাষ্ট্রনীতি ও দাদাগিরির কারণেই পক্ষান্তরে একা হয়ে যাচ্ছে ভারত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মাঝে বাড়ছে সম্পর্কের দৃঢ়তা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।